স্বপ্ন স্বপ্ন কী জিনিস এবং আমরা যে স্বপ্ন দেখি সে স্বপ্ন কত প্রকার ও কি কি, এই নিয়ে ইনশাআল্লাহ আজকে আলোচ্য বিষয়। আগে চলুন দেখি কোরআন পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের মাধ্যমে কি বলেছেন। পারা নম্বর 12 সূরা ইউসুফের মধ্যে দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে, إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের মধ্যে ঘোষণা করলেন ওই সময়ের ঘটনা যখন আল্লাহর নবী সাইয়্যিদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পিতা ইয়াকুবকে বললেন, إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا। হে আমার আব্বুজান, আমি স্বপ্ন যোগে দেখি আমাকে 11টি তারা আমাকে সিজদা করছে। ওয়াশ-শামসু ওয়াল কমার, এবং সূর্য এবং চন্দ্র আমাকে সিজদা করছে। রাআইতুহুম লি সাজিদিন, তারা সকলে আমাকে সিজদা করছে। হে আমার আব্বুজান, আমি স্বপ্নের মধ্যে দেখলাম যে 11টি তারা এবং সূর্য চন্দ্র আমাকে সেজদা করছে। আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব ভালোভাবে জানতেন, তাই জন্য তিনি পুত্রকে আদেশ দিলেন, قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين। সাইয়্যিদনা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, قال يا بني, হে আমার বৎস, তুমি এই স্বপ্ন বর্ণনা করো না। লা তাকসুস রুইয়াকা, তোমার স্বপ্ন তুমি বর্ণনা করবে না। আলা ইখওয়াতিকা, তোমার ভাই বর্গদের কাছে। তুমি যে স্বপ্ন দেখেছো সেই স্বপ্ন কি করবে না, তোমার ভাইদের কাছে তুমি বলবে না। লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা, কেন কেন কেন? ফায়াকিদু লাকা কাইদা, তারা তোমার ব্যাপারে ষড়যন্ত্রে লিপ্ত হবে। কেন ষড়যন্ত্র করবে? ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হলো মানুষের জন্য প্রকাশ্য শত্রু। শয়তান মানুষের জন্য প্রকাশ্য শত্রু। সুতরাং তোমার ভাইদের কাছে যেন এই স্বপ্নের ব্যাপারে কোনো আলোচনা করবে না। যাই হোক, আল্লাহর নবী সাইয়্যিদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই স্বপ্ন দেখেছিলেন। এবার আসুন আমরা স্বপ্নকে নিয়ে এবার আলোচনা করি। হাদিস পাকের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি হাক্কা। ওয়াফি রিওয়ায়াতিন আখার, অন্য রিওয়ায়াতের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিখ্যাত সাহাবা হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الرؤيا الصالحة جزء 46 جزءا من النبوة। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, নেক স্বপ্ন, সত্যি স্বপ্ন, জুজআন 46 জুজআম মিনান নবুওয়া, নবুয়তের 46% 1%, অর্থাৎ নবুয়তের 46 অংশের 1 অংশ হলো রুইয়া সালিহ। আমরা এবার এই স্বপ্নের যে আমরা স্বপ্ন দেখি, এই শীতের রাত, এই গভীর রাত্রে আমরা যখন ঘুমাই তখন কত কিনা স্বপ্ন দেখি। তো স্বপ্নের বিশেষজ্ঞ আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে ইবনে সিরিন বলে জানা হয়, উনি বর্ণনা করছেন যে আনা আকুলু আর রুইয়া সালাসা, যে আমি বর্ণনা করছি স্বপ্ন হচ্ছে 3টি ভাগে বিভক্ত। তাহলে স্বপ্নের কটা ক্যাটাগরি? 3টা ক্যাটাগরি। 1 নম্বর কি আর রুইয়া সালিহা, একটি হচ্ছে সত্য স্বপ্ন,
বা বুশরাম মিনাল্লাহ, আল্লাহর তরফ থেকে সুসংবাদ। দ্বিতীয়টি হলো আত-তাখফীফুশ শায়তান, শয়তানের পক্ষ থেকে মানুষকে ভীতি প্রদর্শন করা। আর একটি হলো হাদিসুন নাফস, অর্থাৎ মানুষ সারাদিনে যা কিছু কর্মকাণ্ড ঘটায় সেটাই সে স্বপ্নের মাধ্যমে দেখে। এই হচ্ছে তিনটি স্বপ্নের বিভাগ। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বললেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফিল ইয়াকাযাতি ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। যে ব্যক্তি আমাকে স্বপ্ন যোগে দেখলো সে আমাকে বাস্তবেই দেখলো। আনি ফিল মানামি ফাকাদ রাআনি হাক্কান, অন্য রিওয়ায়াতের মধ্যে আসছে যে ব্যক্তি আমাকে স্বপ্ন যোগে দেখলো সে আমাকে বাস্তবে দেখলো, চাক্ষুষ সে আমাকে দেখলো। কেন? শয়তান আমার আকৃতি, আমার শাকল সুরত কি করতে পারে না, ধারণ করতে পারে না। তাহলে এক নম্বর কি হলো? রুইয়া সালিহা, সত্য স্বপ্ন, যার ব্যাপারে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সিত্তাতান ওয়া আরবাঈনা জুযাম মিনান নবুওয়া, অর্থাৎ নবুয়তের 46 অংশের এক অংশ হলো কি? সত্য স্বপ্ন। সুতরাং আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা খাতামান নাবিয়্যা লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নেই। কিন্তু নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু এখনো রুইয়া সালিহা অর্থাৎ সত্য স্বপ্নের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক বান্দাদেরকে আগাম মানে ভবিষ্যৎবাণী কিছু করে দেন। এক নম্বর এটি গেল, যেমন নবীদের ক্ষেত্রে ঘটে। আল্লাহ নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে আমরা দেখলাম উনি যে বাল্যকালে যে স্বপ্নটি দেখেছিলেন সেটাই বাস্তবায়ন ঘটলো যখন আল্লাহ নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশাহ হলেন এবং তিনার ওই 11 ভাই এবং তার পিতামাতা খররু লাহু সুজদা, তিনাকে সিজদা করলেন। তখন বললেন হাদা তা'ওয়িলু রুইয়া জামি ক্বাবল, এটি হচ্ছে সেই পূর্বে আমি যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্নেরই ব্যাখ্যা। ভাবে আমরা রুইয়া সালিহার ব্যাপারে আমরা যদি আরো ঘটনা বর্ণনা করতে যাই, সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পাই। যে সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন স্বপ্ন দেখলেন যে উনার পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে উনি কি করছেন? উনি কুরবানি করছেন, যার ব্যাপারে কোরআন বলছেন ইন্নী রাআইতু ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তিনার পুত্রকে বললেন ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্ন যোগে দেখি, আন্নী আযবাহুকা, হে আমার প্রিয় বৎস ইসমাইল, আমি তোমাকে কি করছি? কুরবানি করছি। ফানজুর মাযা তারা, সুতরাং তোমার কি মতামত তুমি প্রকাশ করো। যার ব্যাপারে কবি খুব সুন্দরভাবে বলেছেন স্বপ্ন যোগে ইব্রাহিমকে আদেশ করেন রব্বানি, ইসমাইলকে আমার রাহে করো তুমি কুরবানি, ইসমাইলকে আমার রাহে তুমি কুরবানি করো। সুতরাং আমরা জানলাম যে রুইয়াল আম্বিয়া সালিহাতুন, নবীদের স্বপ্ন সত্য। তাহলে স্বপ্নের যে এক নম্বর ক্যাটাগরি যেটা হলো সেটা হচ্ছে স্বপ্ন। আর একটা কি দ্বিতীয় নম্বর ক্যাটাগরি যেটা হচ্ছে সেটি হচ্ছে আপনার তাখফীফুশ শায়তান। কখনো কখনো শয়তান মানুষকে ভীতি প্রদর্শন করার জন্য কি করে? স্বপ্ন যুগে এসে উল্টো পাল্টা জিনিসকে দেখানো হয়, যার ব্যাপারে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবা হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم فقال اني رايت في المنام كأن رأسي قطعت فضحك النبي صلى الله عليه وسلم। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবা এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বিগত রাতে স্বপ্নে দেখি যে আমার মাথাটি কেটে দেওয়া হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে ফাযাহিকা, হেসে ফেললেন, তাবাসসুম ফরমালেন এবং বললেন যে শয়তান কখনো কখনো মানুষের সঙ্গে এইভাবে কি করে? খেলা করে। সুতরাং তোমরা যখন এমন কোনো স্বপ্ন দেখবে যেটা তুমি অপছন্দ করো, তখন এই ব্যাপারে তুমি কাউকে কি করবে না? অবগত করবে না, জানাবে না, এবং তোমার ডান পাশে কি করবে? থুকে দিয়ে তুমি তোমার যে কাতে তুমি ঘুমাচ্ছিলে সেই কাতটা পরিবর্তন করে নেবে। তাহলে দুই নম্বর কি গেল? তাখফীফুশ শায়তান।
আর শেষ অ্যাট লাস্ট 3 নম্বর যে ক্যাটাগরি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে হাদিসুন নাফস। অর্থাৎ আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা কিছু আলোচনা করি, যা কিছু কাজ করি, সেইটাকেই রাত্রে ঘুমের মধ্যে সেটাই ডিসকাস করি। দেখেন না, যারা ফুটবল প্লেয়ার সারাদিন মাঠে খুব ফুটবল খেলেছে, রাত্রে ঘুমাচ্ছে, ঘুমিয়ে ঘুমিয়ে দেখছে গোলের সামনে আমি বল পেয়ে গেছি, ঘুম থেকে উঠে দেখছে না আমি বলে শট করিনি, আমি দেয়ালে শট করে বসে আছি, পায়ে আঘাতে ঘুম ভেঙে যায়। এমনইভাবে সারাদিন আমরা যা কিছু কর্মকাণ্ড ঘটাই সেটাই কি করি আমরা, সেটাই বাস্তবে কি করি আমরা, কি করি স্বপ্নের মাধ্যমে সেটা দেখি। তো এটাকে বলে হাদিসুন নাফস। যা কিছু দিনে করি সেটা রাতে স্বপ্নের মধ্যে বিড়বিড় করি আমরা ওটা। তো এই ছিল স্বপ্নের 3টে ক্যাটাগরি। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর রুইয়া সালিহা, সত্য স্বপ্ন, এখনো পর্যন্ত নবুয়তের যে অংশটি 46 অংশের এক অংশ যেটা বাকি আছে সেটা এখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দেখান। এবার আমরা যদি কোনো ভালো স্বপ্ন দেখি, অবশ্যই তার ব্যাখ্যার জন্য কোনো বিজ্ঞ মানুষের কাছে এবং কোনো প্রিয় বন্ধুর কাছে সেই ব্যাপারে আমরা আলোচনা করতে